এদিকে আগারগাঁওয়ে কেক বিক্রি করার নামে চলছে পাগলদের মিলন মেলা। কেউ নাচতে নাচতে কেক বিক্রি করছে, কেউ গাইতে গাইতে কেক বিক্রি করছে, আবার কেউ কেউ ভিড়ের মাঝে কেক বিক্রেতা মহিলার ঘাড়ের উপরে উঠে কেক অর্ডার দিচ্ছে। তাছাড়া কিছু কিছু মেয়েদের অবস্থা দেখে মনে হচ্ছে এদেরকে জাহান্নামে নিয়ে গেলেও এরা শাড়ি পরে জাহান্নামে চলে যাবে। এদিকে কেক বিক্রির পাশাপাশি যে যার মতো পারছে প্রতিভা শো করছে। মনে হয় যেন এটা আমেরিকান ট্যালেন্ট শো প্রোগ্রাম, যে যেভাবে পারছে পারফর্ম করে যাচ্ছে। এছাড়াও বিশেষজ্ঞরা আগারগাঁওয়ের এই জায়গাটিকে চিড়িয়াখানা বলেও আখ্যায়িত করেছেন। এক গোপন অনুসন্ধানের মাধ্যমে উঠে এসেছে দেশে নারী বেকারত্বের সংখ্যা এতটাই বেড়েছে যে এখন যে যেভাবে পারছে কেক বানানো শুরু করছে, এবং তারা এই কেক বিক্রি করাকেই জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছে। আগারগাঁওয়ে কেক বিক্রি করা এই পাগল ছাগলদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে বসে কেক বিক্রি করা ভাতারের রিপোর্টে। ভাই রে ভাই, ফেসবুকে ঢুকতে পারছি না। তোমরা কি শুরু করছো? এতদিন যাবৎ কেক আমার খুব ফেভারিট একটা ডেজার্ট আইটেম ছিল, কিন্তু তোমরা যা শুরু করেছো, এখন তো কেকের দিকে তাকালেই আমার ঘেন্না হয়। এই কেক বিক্রি করার নামে যা চলছে তা রীতিমতো অসহ্য এবং বিরক্তিকর। ফেসবুকটাতে ঢুকলেই নিউজ ফিডটা স্ক্রল করলেই কিছু সস্তা ব্লগার দেখি সেখানে গিয়ে হুমড়ি খেয়ে ভিডিও করছে, আর সেই ভিডিওগুলোকে বসে বসে আমাদের দেখতে হয়। আগারগাঁওয়ের ওই জায়গাটা এত পরিমাণ ছাপড়ি হয়েছে যে ইচ্ছে করছে একটা ট্যাঙ্ক নিয়ে গিয়ে পুরো আগারগাঁওটা উড়িয়ে দেই। শুরু করেছিল জাকির নামের এক বউ ব্যবসায়ী, কিন্তু তারপর থেকে এখন পুরো আগারগাঁওটা কেক দিয়ে কেক কেকারণ্য হয়ে গেছে। মানে কি যাতা অবস্থা! একবার চিন্তা করে দেখেন, একটা মেয়ে কেক বিক্রি করতে এসেছে, সে উদ্ভটভাবে বকাবকি করছে। আবার কেউ কেউ তো দূর দূরান্ত থেকে মেকআপ করে এসে শাড়ি পরে কেক বিক্রি করছে। সব তবু নেওয়ার মতো, কিন্তু এই বাচ্চা ছেলের কাণ্ড দেখলে মন চাই উহ, হাতটা পুরো পিন পিন করছে। তাছাড়া এই হচ্ছে আরেক মহিলা, কি বলছে, কেন বলছে, কি জন্য বলছে কিচ্ছু জানে না। মানুষও তার কাছ থেকে কেন কেক কিনছে, কি জন্য কেক কিনছে কেউ জানে না, তবে সবাই কিনছে, খাচ্ছে, কিনছে, খাচ্ছে। তার চারপাশে এত পরিমাণ ভিড় হয়েছে যে একজন দেখলাম পিছন থেকে পুরো ঘাড়ের উপর উঠে মহিলাটির কাছ থেকে বাটার স্ক্রু কেক চাচ্ছে। কি আর করবে, চেহারা দেখিয়ে দেখিয়ে এত মানুষের সমাগম করেছে যে মানুষগুলোকে এখন বসার মতো জায়গা দিতে পারছে না। তাই এখন কেউ ঘাড়ে উঠছে, কেউ টেবিলে উঠছে, কেউ মাথায় উঠছে। অবশ্য তারা এটাকে এনজয় করে বটে। সেদিন দেখলাম এক টুপকির পো জাকিরের সাথে মারামারি লেগে গেছে। অর্থাৎ যে জাকির সেই লোকেশনটা বের করেছে এবং যে জাকির সেই জায়গাটাকে ফেমাস করেছে, সেই জাকিরকে নাকি এখন আর সেখানে বসতে দিবে না। ওরে ভাই রে ভাই, কি ডেঞ্জারাস ব্যাপার! গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, যার জন্য মক্কা চিনল তারই চিনল না। অবশ্য ভালোই হয়েছে, যার যেমন কর্ম তার তেমনই ফল হওয়া উচিত। মূলত এই টুপকির পর জন্যই আজ আমাদের এত কিছু সহ্য করতে হচ্ছে। ফেসবুকটা জুড়ে শুধু কেক, কেক আর কেক। কখন জানি এই কেক কেক দেখতে দেখতে সহ্য করতে না পেরে কেক মনে করে নিজের কদম জোড়াতে চাপ দিয়ে মরে যাই, তার এক বিন্দু গ্যারান্টি নাই। রিপোর্টার কাতারের থেকে কেক বিক্রি করা ভাতার, ফ্রম নিউজ ভাইয়া।